আরে বুড়ো, গোডাউন তো একবার ফাঁকা হয়ে গেল রে। হ্যাঁ বস, তাই তো। মালগুলো একবারে দিয়ে দিলেন, দিয়ে একবারে গোডাউন ফাঁকা হয়ে গেল তো। অতগুলো জাপানি তেল আর রাখা যায় বল গোডাউনে? দিয়েছি, ভালো করেছি। আর ওরকম পার্টি তো আর পেতাম না, সেই জন্য সব দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শুরু করে দিগা, আবার জাপানি তেল তৈরি করা শুরু করে দিগা। বস, এবার আমাদের মনে হচ্ছে আগের থেকে আর বেশি তৈরি করতে হবে আমাদের জাপানি তেল। হ্যাঁ ঠিকই বলেছিস বুড়ো তুই। আচ্ছা বস, আমি একটা কথা ভেবে পাচ্ছি না। কি কথা বল? বলছি যে বস, জাপানি তেলের এত কি কাজ যে জাপানি তেল আমাদের গোডাউন থেকে একবার ফাঁকা হয়ে গেল? আর দামও তো অনেক দাম, বিশাল দাম। কি কাজ হয় এতে? আরে বোকাচোদা, তুই একটা চুদির ভাই। বোকাচোদা কোথাকার, জাপানি তেল কি করে তাও জানেন না চুদির ভাই। বস একটু বললে হতো না জাপানি তেল কি করে? জাপানি তেল বড় লাগা রে বোকাচোদা। যারা নতুন নতুন বিয়ে করেছে তাদেরকে জিজ্ঞেস করবে বোকাচোদা জাপানি তেল কি করে। না তো তোর ছেলেকে জিজ্ঞেস করবে বোকাচোদা, দেখবি বলে দেবে। ঠিক আছে বস, আমার ছেলেকে আমি জিজ্ঞেস করবো। শালা বুড়ো জাপানি তেল কি করে তাই জানে না। আমিও তো সেদিনই চেক করলাম জাপানি তেল দিয়ে নারকেল বেগম খেয়ে, সেই লাগলো জাপানি তেল দিয়ে। নারকেল বেগম তোমার জন্য আমি 100 গ্রাম জাপানি তেল রেখে দিয়েছি। কি বলছেন বস? ওদিকে ঘুরে কিছু তো শুনতেই পাচ্ছি না। বেশি গাড় পাকা মনে হবে রে, তাড়াতাড়ি যা কাজ শুরু করে দিগা। জাপানি তেল তৈরি করতে বল গাজা ওই মাঞ্চুরাকে। 1 সপ্তাহের মধ্যে আমাকে আগের থেকে ডবল তৈরি করতে হবে জাপানি তেল, ঠিক আছে তো? ঠিক আছে বস, চেষ্টা করবো। আর শোন বুড়ো, সেদিনকার মতো জানে মাঞ্চুরার গায়ে জানে হাত দিস না, ঠিক আছে তো? নাহলে আমার মাথায় আগুন ধরে যাবে কিন্তু। কেন বস, আপনি কি মান্তুরার সঙ্গে প্রেম করেন নাকি? সবই তো জানিস, তো জিজ্ঞেস করছি কেন? ও মাল মেরা হে, মেরা হি মাল হে ও। বস, আপনি হিন্দি কোথা থেকে শিখলেন? जब मेरा 10 साल तब मैं बिहार में बाल काटता था, समझा क्या? বাল কেটে দিতেন বস? কাদের বাল কেটে দিতেন? আমারটাও একটু কেটে দেবেন বস। গাড় পাকা মারাচ্ছে নাকি? আমি ওই বালের কথা বললাম। আরে হিন্দিতে বাল মানে মাথার চুল। বিহারে আমি একটা সেলুনের দোকানে কাজ করতাম, সেখানে লোকের মাথার চুল কাটতাম, মানে বাল কাটতাম, বুঝলি তো? আর মাথার চুলকে হিন্দিতে বাল বলে, বুঝলি তো? ও এই ব্যাপার বস, তাহলে আপনি এই চুল কাটতে কাটতে মানে বাল কাটতে কাটতে কি করে এই জায়গাতে আসলেন? আপনি কি করে বিজনেসটা ধরলেন জাপানি তেলের? সেই এক বড় কাহিনী রে বুড়ো। কি কাহিনী একটু বলেন বস। শোন তাহলে, আমি যখন চুল কাটতাম সেলুনে তখন আমি ভালো কেচি চালাতে পারতাম না, দিয়ে একজনের আমি কান কেটে দিয়েছিলাম, বুঝলি তো? কান কেটে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। কি ভাবি? আরে ভাবি ভাবি কি চাই আবার? তোমাকে চাই, তুমি তো সবই জানো, আবার নাটক করছো কেন? তো বলছি ভাবি পচা বাড়িতে নেই তো? এই তো সুযোগ, এবার ভাবির সাথে একটু রসের কথা বলা যাবে। কিছু না ভাবি, কিছু না। আরে ভাবি, আমি তো পচার খোঁজে এসেছিলাম, পচা নেই তো কি করবো, সেই জন্য তোমার সঙ্গে একটু গল্প করতে লাগলাম। বলছি ভাবি একটা কথা বলবো তোমাকে। কি কথা? বলছি ভাবি কবে বেরাবে তোমার? কি কবে বেরাবে? বলছি তোমার ওইখানটা দিয়ে বাচ্চাটা কবে বেরাবে? ও বাবা রে ভাবি তুমি কি চটটা মারলে, আমার পুরো গাল ফেস হয়ে গেল। গালে চামড়া তো তুলে দিলে ভাবি তুমি, এমন চড় মেরে খুব জ্বলছে তো ভাবি। ঠিক আছে তোর চলাই ভালো বোকাচোদা। তোমার হাতটা একটু দেখে ভাবি। বাবারে তোমার হাতে কি আছে গো ভাবি? এমন চড় মারলে মাথাটা ঘুরে গেল পুরো। এবার তো মাথা ঘুরেছে, এবার উল্টো পাল্টা কথা বললে হাত পা সব ঘুরে যাবে। এমন করে কেন গো ভাবি তুমি আমার সঙ্গে? একটু গল্প বললে তো পারো, মনের গল্প। তুমি বলবে তোমার মনের গল্প, আমি বলবো আমার মনের গল্প, তাহলে তো ভালো লাগবে। বলছি ভাবি বেশি দিন নাই নাকি? অল্প দিনের মধ্যে হয়ে যাবে তাই না? তো ভাবি পচা ফলটল লেসে খাওয়াই তো, শরীর তো দুর্বল হয়ে যাচ্ছে তোমার। আগে কি ছিলে আর এখন কি হয়ে গেছো? পুরো একবারে শুকিয়ে গেছো তো ভাবি তুমি। কি ব্যাপার, মনে কোনো টেনশন নাকি? টেনশন না ভাই, সবই আমার কপালের দোষ। ওই মাথা খরকে কেন আমি বিয়ে করতে গেলাম? ওকে বিয়ে করে আমার জীবনটা তছনছ হয়ে গেছে, জীবনটা মাঝমাঝা হয়ে গেছে পুরো। ওই শালা মাতাল এত সুন্দর বউ থুয়ে যে কি করে বেড়ায় ঠিক নেই। আবার ওর বাচ্চা হবে সেদিকে কোনো খেয়ালই নেই মাতালের। তুমি চলে যাও ভাই, তাড়াতাড়ি চলে যাও, নাহলে আবার চলে আসলে তুমি উল্টো পাল্টা ভাববে। পচা এখন আসবে না ভাবি, ও মদ খেয়ে জঙ্গলে পড়ে আছে, এখনো ঘুম ভাঙতে আর 2 ঘন্টা লাগবে। তুমি কি করে জানলে? এই মানে ভাবি আমি দেখলাম আসার সময়। তাই বুঝি মদ খেয়ে পড়ে আছে ও, আর তুমি সেই সুযোগে আমার কাছে এসেছো? না ভাবি না, এই খবরটা দিতে এসেছিলাম তোমার কাছে। বাদ দাও সব কথা ভাবি, একটা কথা বলবো তোমাকে ভাবি। হ্যাঁ কি কথা বলো? বলছি ভাবি তোমার মতো এত সুন্দর মেয়ে কেন যে পচাকে বিয়ে করলে ভাবি তুমি? তোমার হিস্টরিটা একটু বলবে আমাকে? সেই এক বড় কাহিনী, তোমাকে বলতে গেলে সারা দিন লেগে যাবে, অন্যদিন বলবো। বলছি ভাবি তুমি ওকে প্রেম করে বিয়ে করেছো না দেখাশোনা করে বিয়ে করেছো, না বাড়ির পছন্দে বিয়ে করেছো? ওই বাদর মুখ
না গো ভাবি, তুমি জানো না বিষয়টা। আমার ছোটবেলাকার বন্ধু, আমি ভালো জানি কি হয়েছে। মানে পচা একটা মেয়েকে খুব ভালোবাসতো আমাদের পাশের গ্রামে। মেয়েটার সঙ্গে পচার সঙ্গে খুব প্রীতি ছিল, জানো ভাবি। তারপর পচা একটা জাপানি তেলের কোম্পানিতে কাজ করতো। মেয়েটাকে মিথ্যে কথা বলতো। পচা বলতো যে, মেয়েটাকে বলতো যে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করি, আমার মাসে বেতন ছিল 50,000 টাকা। এই বলে মেয়েটাকে ভোগা দিত পচা। একদিন সে মেয়েটা যেভাবে হোক জানতে পারে যে পচা আর কিছুই করে না, পচা বাল ছেড়ে শুধু আর ওই জাপানি তেলের কোম্পানিতে চাকরি করতো। তখন মেয়েটা পচাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সেই থেকে মনের দুঃখে পচাকে মদ খায় আর গাঁজা খেয়ে বেড়ায়। তুমি জানো ওকে বলো না পচাকে ভাবি, নালে পচা তখন আমার উপরে রেগে যাবে। তখন বলবে তুই বন্ধু হয়ে বন্ধুর গলা কাটছিস, এই কথা বলবে, বুঝলে তো। ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন যাই, নালে পচা আবার চলে আসবে। ওর টাইম হয়ে গেছে, পরে আসবো, ঠিক আছে। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাহলে যাচ্ছি। এই যে বাড়া, মেয়ে ছেলেকে তো সব কথা বলতে হয় না, পেটের কথা। পচা তো আমার ছোটবেলাকার বন্ধু। পচাকে যদি বলে দেয় ওর বউ, তাহলে তো আমাকে তো পচা খারাপ ভাববে। কথাটা বলাই ভুল হলো, কথাটা বলতে হতো না। চা বলবে বলুক, গান মারাক্কা, আমি পালিয়ে গেলাম। আজকে জাপানি তেলগুলো নিতে আসবে, বিক্রি হয়ে গেছে। আর বড়টা যে কি করছে এতক্ষণ, কে জানে কখন আসবে বালমুখটা। বলছি বস, ও তো ট্রাক নিয়ে চলে এসেছে, জাপানি তেল নিয়ে যাবে বলে। তো কত দূর আসলো টাক নিয়ে? ফোন করেছিল নাকি? ফোন করেনি বস, অফিসের সামনে দেখলাম ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় ভিতরে ঢুকবে। তো বলছি কত হলো? জাপানি তেলগুলো ঠিকঠাক হিসাব করেছিস তো? হ্যাঁ, সেই মানসুরাকে ডেকে নিয়ে আয়। মানসুরার সঙ্গে দেখা হয়েছে বস, এতক্ষণ পর্যন্ত সিঁড়িতে উঠলো, ওর সঙ্গে দেখা হয়েছিল। আসতে পারি স্যার? কি বলেন আপনি? আসুন আসুন, ভিতরে আসুন, আপনার জন্য তো অপেক্ষা করছি এতক্ষণ। বলছি স্যার, টাক নিয়ে তো চলে এসেছি আমি। মালগুলো রেডি করে রেখেছেন তো? আরে কি বলো তুমি, মাল তো রেডি আছে, আমি শুধু টাকে লোড করে দিলে তো হয়ে যাবে মালগুলা। তো বলছি মালগুলো তো রেডি করে রেখেছেন তো, হিসাব তো ক্লিয়ার করেছেন তো? কত হলো একবার দেখেন হিসাবটা। আরে ও কোনো টেনশন করতে হবে না আপনাকে, আমার ওই মানসুরা আসছে, মানসুরার কাছে হিসাবটা আছে পুরো। হিসাবটা দিয়ে দেবো, আপনি পেমেন্টটা করে মালগুলো নিয়ে চলে যান। আচ্ছা বেশ, তাই হবে তাই হবে। আপনি ডাকুন তাড়াতাড়ি এই মানসুরা না কি বলছেন, ওকে তাড়াতাড়ি ডাকুন, হিসাবটা দিতে বলেন। আরে এই বুড়ো, মানসুরাকে ডাক তাড়াতাড়ি, হিসাবগুলো আবার আমার ওই ছাড়কে দিতে হবে, নাহলে আবার পেমেন্ট করবে কি করে ও? কত টাকা হিসাব হলো সেটা তো জানতে হবে নাকি? মানসুরাকে ডাক তাড়াতাড়ি। ঠিক আছে বস, আমি দেখছি। আরে মানসুরা চলে এসেছে তো। এই যে মানসুরা, তাড়াতাড়ি এসো, হিসাবগুলো বসকে দিয়ে দাও, আমার ওই ছাড়টাকে পেমেন্ট করবে তো আবার, তাড়াতাড়ি দিয়ে দাও হিসাবটা। হ্যাঁ ঠিক আছে স্যার, দিচ্ছি। এই যে স্যার, নিন, এতে সমস্ত হিসাব লেখা আছে, আপনি দেখে নিন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দাও 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 মানসুরা দাও। এটা তো আছে 3,60,55,000 টাকা। এই যে দেখে নেন স্যার আপনি, এটা হিসাব আছে 3,60,55,000 টাকা। আপনি আরেকবার দেখে নেন হিসাবটা। হ্যাঁ দাও তাহলে, আমি দেখে নিই ভালো করে। এর মধ্যে লেখা আছে জাপানি তেল 5 কুইন্টাল 35 কেজি, তার মানে দাম হচ্ছে 3,60,55,000 টাকা। হিসাব তো ঠিকই আছে। এই যে নেন স্যার, হিসাব ঠিকই আছে, 3,60,55,000 টাকা ঠিকই আছে হিসাব। আমি বললাম না স্যার, আমার মানসুরা কোনোদিন হিসাব ভুল করে না, এতে ঠিকই লেখা আছে। তাহলে মালগুলো নিয়ে যান আর পেমেন্টটা করে যান। হ্যাঁ পেমেন্ট তো করবো, আগে চলুন মালগুলো দেন, মালগুলো লোডিং করার পরে আপনার পেমেন্টটা আমি ফুল করে দেবো। আর বলতে হয় স্যার, ঠিক আছে তাই দেবেন। এই যে মানসুরা নাও, এই হিসাবের খাতাটা তোমার কাছে রেখে দাও। ঠিক আছে স্যার, দিন। আরে মানসুরা, হ্যাঁ তুমি চলে যাও, তুমি আবার কি করবে এখানে? তোমার হিসাব তো হয়ে গেছে, যাও, আবার পরে চাইবো। হিসাবের খাতাটা রেখে দিও তোমার কাছে যত্ন করে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাচ্ছি তাহলে। তো বলছি স্যার, হিসাব তো ঠিকঠাক আছে তাই তো? আরে হ্যাঁ রে বুড়ো, হিসাব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তাহলে বলছি বস, মালগুলো দিয়ে দেন ওকে, ও ট্রাক গাড়িটা আবার অফিসের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে, আমার ট্রাক গাড়িটা আবার আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আছে। আমার মালগুলো আপনি আমাকে দিয়ে দেন, তারপরে আমি আপনাকে পেমেন্ট করে দেবো, মানে সব পয়সা দিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয় দেবো, চলেন। হ্যাঁ চলেন, আপনিও চলেন আমাদের সঙ্গে। হ্যাঁ ঠিক আছে স্যার, যাচ্ছি। বলছি স্যার, আরেকটু বসলে হয় না? চাটা খেয়ে যেতেন একবারে। আরে বাবা, আমার চা খাওয়ার টাইম নেই, আমাকে তাড়াতাড়ি করতে হবে। মালগুলো দেন, আমি আপনার পেমেন্ট দিয়ে চলে যাবো। আমি চা পরে খেয়ে নেবো, আবার অন্যদিন আসবো তখন খেয়ে নেবো, ঠিক আছে? এই ব্যাপার, ঠিক আছে তাহলে অন্যদিন আসবেন, তাহলে চলেন। হ্যাঁ চলেন তাড়াতাড়ি। তাহলে স্যার অন্যদিন অবশ্যই করে আসবেন আমাদের এখানে, ঠিক আছে? আপনার জন্য স্পেশাল চা বানাবো। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে আসবো, অবশ্যই আসবো আপনাদের এখানে। ঠিক আছে চলেন, আপনাকে জাপানি তেলগুলো দিয়ে আসি আমি।